হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আজকে গাজীপুরে একটা রিসোর্টে। রিসোর্টের নাম হচ্ছে হাসনাহেনা রিসোর্ট গাজীপুর। তো এইখানে আমাদের ইনভাইট ছিল এবং পিকনিকের একটা ইনভাইটে চলে আসছি আমরা সবাই। যেহেতু পিকনিক হচ্ছে এটার ভিতরে সবকিছু একদম সবার জন্য উন্মুক্ত ছিল। আর এই যে আমরা দাঁড়িয়ে কটা ফটো তুলছিলাম আর একদম সবাই অনেক মজা করছি সারাদিন। রিসোর্টে যেহেতু মজা তো হওয়াটাই স্বাভাবিক, অনেক বড় এরিয়া ছিল। রিসোর্টটা বেশ সুন্দর ছিল, একদম সাদামাটার মধ্যে অনেক সুন্দর ছিল। এরিয়াগুলো অনেক সুন্দর ছিল, থাকার জন্য টিন সেট ছিল, রেস্টের জন্য টিন সেট ছিল ভিতরে, সনের বাড়িও ছিল। তো এই যে দেখছেন এখানে আয়োজন করা হয়েছে, এখানে সবাই এইখানে প্যান্ডেলের নিচে বসছে, সবাই সবার মতন করে আলোচনা করছে, সবাইকে বিনোদন দেওয়া হচ্ছে পিকনিকের লোকজনের জন্য। আর এখানে চায়ের ব্যবস্থা ছিল, অবশ্যই এগুলা কিনে খাওয়া লাগছে টাকা দিয়ে, যার যার মতো সবকিছু। তো যেহেতু ইনভাইটেশনের ফ্রি একটা পিকনিক ছিল, সবার ইনভাইটেশনে আসছে, তো এখানে চাটা একদম সবার জন্য ফ্রি ছিল না, চাটা কিনেই খাওয়া লাগছে। তবে দুপুরের খাবারটা বেশ ভালোই ছিল। আর এই যে দেখেন আমার দুই মেয়ে গিয়ে তাদের মতন করে এনজয় করছে, না করার মতন কেউ নাই এখানে, না করার মতন কেউ অবশ্যই ছিলও না। আর কাকেই বা না করবে, আমাদের অনুষ্ঠান যেহেতু আমরা সবাই তো থাকবো, আমরা সবাই এনজয় করব। আর এই যে এটা ছিল চট্টগ্রামের একটা অনুষ্ঠান, চট্টগ্রামের লোকজন এখানে সবাই একসাথে হয়েছিল। যেহেতু আমি চিটাগাঙ্গে না, আমার জামাই চিটাগাঙ্গে জব করে, চিটাগাঙ্গের মালিকের অফিসে, তাই আমরা এখানে আসছি। আর এই যে দেখেন সনের ঘরগুলা এত সুন্দর ছিল যা বলার বাহিরে, একদম মনে হয়েছে পুরা গ্রামে চলে আসছি। আর এই যে দুই বোন, এখানে দুই বোনে বসে বসে আরামে আইসক্রিম খাচ্ছিল। অবশ্যই আমাদের জন্য ভিআইপি ইয়েটা খালিই ছিল আমাদের সবার জন্য। তো এখানে যা ভিআইপি যারা তারা ইনভাইটেশনে আসছে তারা বসবে। তো এইজন্য ২ মেয়ে আমার বসে আছে। আর এই তো এই ছিল লোকজন, আর প্রচুর লোকজন ছিল এখানে, প্রায় ১,০০০-১,২০০ লোকজনের আয়োজন ছিল। তো এইখানে প্রচুর লোক হইছে। ১,০০০-১,২০০ বললে কম হয়ে যাবে, ২,০০০ লোকের আয়োজন ছিল, সম্ভবত আরও বেশি হবে। আর এই তো দুপুরের খাওয়া-দাওয়ার সবাই খেতে বসে গেছি। এখানে আবার খাওয়া-দাওয়ার জন্য আলাদা মুসলমানদের, হিন্দুদের সবার আলাদা, আলাদা জায়গা ছিল। হিন্দুদের জন্য আলাদা স্পেস করা হইছে, আলাদা রান্না করা হইছে। মুসলমানদের জন্য আলাদা গরুর মাংস রান্না হইছে। আর এই তো খাওয়া-দাওয়া শেষ করে কয়েকটা ফটো তুললাম আমরা একসাথে। আর এই যে ফটোগুলো এখানেই ছিল, আমি একটু বসে টিকটক করে নিছি। আর এই যে এখানে সব ফটোগুলা ছিল। ফটোগুলা কেমন হইছে বলবেন, অবশ্যই জানাবেন। আর এই তো এই ছিল আজকের ছোট্ট ঘোরাঘুরি। আর এর মাঝে আমাদের আয়োজনটা বেশ ভালোই কাটছে। আর এইখানে খাওয়া-দাওয়া, রান্না-বান্না সবকিছু ছিল। আর এই তো এইভাবেই দিনটা আজকে কেটে গেল। সবার কেমন লাগছে ছোট্ট করে ভিডিওতে দেখাই দিলাম। সুইমিং পুলে যাওয়ার কথা ছিল বাচ্চাদের, সুইমিং পুলে এত মানুষ ছিল, যার কারণে আমার বাচ্চাদের আর দেওয়া হয়নি। আমি ওদের দিতে চাইছিলাম। আর সর্বশেষ এখানে ছিল অনেক কিছুর মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ম্যাজিক ম্যানের ম্যাজিক। ম্যাজিকটাকে দেখতে খুব ভালো লাগছে। ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। ম্যাজিক দেখতে দেখতে ভিডিওটাই শেষ করলাম। আহ, স্যারকে বলবো, স্যার আপনি টিস্যুগুলো একটু জ্বালিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে। আচ্ছা, আমার এখানে টিস্যু ছাড়া আর কিছু আছে কিনা? নেই, শিওর। আচ্ছা, এইবার আমরা এই এটা আপনাকে দিই। আচ্ছা, এখন আমরা একটু নিখুঁতভাবে দেখি। আমার এখানে একদম ফাঁকা। আচ্ছা, এখানে কিছু আছে কিনা? রেডি? আমরা একটু ম্যাজিক করবো। বসো, এই চুপ, আসো বসি। তুমি বসো। সেই সঙ্গে আমি রাসেল স্যারকে বলছি, স্যার আপনি কাপড়টা আপনি লিখে দিয়ে দেন। আচ্ছা, এখানে প্লাস্টিক একটা কাভার আমরা, স্যার আপনি এর উপরে কাপড়টা দিয়ে দেন, এর উপরে। হ্যাঁ, দেন। আচ্ছা, আমি কি এটা রুমাল দিয়ে ঢেকে দেখাবো না খুলে দেখাবো? স্যার খুলে দেখানো। আমি জানি যে আপনার সবাই শেয়ার, আর আমি আপনার চাইতে একটু বেশি শেয়ার, এর জন্য আমার নাম ম্যাজিশিয়ান। ঠিক আছে, আমি এবার কাপড়টা সরিয়ে ফেলছি। ঠিক আছে, রেডি? 1 2 3।
আমার কাছে কালো কাপড় আছে, আমরা আজকে শোক দিবসে কালো কাপড় ব্যবহার করি নাকি? তবে কালো কাপড়টাকে আজকে এখন এই মুহূর্তে আমরা একটু আনন্দ হারাতে চাই, যেহেতু আজকে আমাদের মিলন মেলা। আমরা এই কালো কাপড়টাকে ঘুরতে ঘুরতে একটু অন্য কালার করবো, ঠিক আছে? একটা জোরে কদল হয়ে যাক, জোরে জোরে জোরে। আপনাদের মাঝে আসা আমার প্রিয় রাসেল স্যার, আমরা ওনাকে কিছু গিফট দিতে চাই। আচ্ছা এই ফাঁকে আপনাকে দেখেন যে আমার এখানে কি আছে, একটু হাত দেন। আচ্ছা ম্যাম, আমার এখানে কি আছে একটু দেখুন। বাবা দেখো তো কি আছে। এখানে অনেক গিফট আছে, যে গিফটগুলি আমরা আমাদের রাসেল স্যারকে, স্যার আপনি একটু এই পাশে আসেন, আমরা রাসেল স্যারকে দিব, ঠিক আছে? রেডি, 1 2 3, চোখ বড় রাখ। হাততালি। এখানে ম্যাজিশিয়ান না? রশি মানুষের জীবনে অনেক কাজে লাগে, গরু বাঁধতে লাগে, ছাগল বাঁধতে লাগে, অনেকে আবার বইয়ের যন্ত্রণায় গলা রশি দিয়ে থাকে। আমরা সেই রশি দিয়ে চমৎকার ম্যাজিক করব, ঠিক আছে? একদম চোখ বড় রাখবো, এবং আমার জন্য নয়, আমার রাসেল ছাড়ার জন্য, এবং আমার পাশে আরেকজন রয়েছে সানাউল্লাহ স্যার, এই দুজনের জন্য একটা জোরে কথা, জোরে থ্যাংক ইউ। আমরা একটু দেখি আমার রশিদে কি ম্যাজিক করি।